বন্ধুরা আমাদের এখানে কি দারুণ সাজিয়েছে দেখতে পাচ্ছ কি? 15 আগস্ট উপলক্ষে দেখো 15 আগস্টের উপলক্ষে এত সুন্দর সাজিয়েছে কি বলবো। ওইখানেও সাজিয়েছে, সবটা দেখাতে পারিনি, তখন মোবাইলটা বের করতাম। দেখো এখানে দেখো কত সুন্দর, এই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে সব রাস্তায় রাস্তায়। দেখো রাস্তায় রাস্তায় বাম্পা, দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখেছো? যার যার পছন্দ হবে। কোন টেবিলটা তোমার পছন্দ হয়েছিল? দেখছো কত ফোন এসছে, রবি এসছে, ভালো হয়েছে, আমাদের আর চিন্তা নাই। এখানে তো প্রতিবারই আমি ফটো তুলে দেখি। জলের দিকটা দেখো কি সুন্দর করেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখো কি দারুণ করেছে, দেখতে পাচ্ছ? এই হলো বড়দা। আমি চিনি এদেরই। গেছিলাম শুধু, দেখো খাটও নিয়ে এসছি, সোফা নিয়ে এসছি সব কিছু। এখন দেখো এই ঘরটা পরিষ্কার করে আমরা এই মাত্র এসেছি। অনেক কিছু শপিং করেছি আজকে, অনেক কিছু শপিং করে এলাম। এখন এই ঘরটাই আমরা এখন সরিয়ে দিই, এখানে খাটটা পাতবো, ওই জন্য চলো গুছিয়ে দিই। তোমরা দেখতে পাবো গুছানি আছে ঘরটা, দেখতে পাচ্ছ। আবার এটা সরাতে হবে, বিশাল ঝামেলায় পড়ে গেলাম। 3 দিন হয়ে যাক, তারপরে আবার যদি জ্বর না কমে, যদি 3 দিন দেখবো ছেলেরা না, আবার রিপোর্ট করবো। বেশি দিন করবো না ছেলের। এখন শুধু নতুন জিনিস আসছে আমাদের। দেখো পাখা নতুন, খাট নতুন। হ্যাঁ কি বাবা, এই মাছটা খুব ভালো, এই মাছটা শুধু আমাদের শপিং আর শপিং। দেখো বন্ধুরা এত রাত হয়ে গেছে, কি বলো 11টা বেজে, তবু আমরা বলছি আজকে রাত্রিবেলা খাটটা পরিষ্কার করে, খাটটা সেট করে রাখতে হবে। কালকে আমাদের বিবাহবার্ষিক আছে, তার জন্য। তাই তোমার দাদাভাই তো ইচ্ছাই করছে, ঠিক আছে কালকে আর করা লাগবে না, আজকে করে রাখো। বই টই সব গুছিয়ে রেখেছি, এখন খাটটা এখানে সেট করব। খাট সেট করতে তো আমরা নাজেহাল হয়ে গেছিলাম বাবা। খেতে খেতে কত রাত হয়েছে সেটা তোমরা লাস্ট অবধি দেখলে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কী করেছি। আর ছেলের অনেক বই কিনতে গেছিলাম, টি টেবিল না কি ওটা আর পাইনি আমরা। তারপরে বানাতে দিতে হবে, দেখি করবে না, তাহলে বইগুলি ওর মধ্যে রাখলে না বারবার আমার টানা ইসরা করতে হবে না। যদি ছিঁড়ে যায়, হারিয়ে যায়, প্রচুর হবে আমার ছেলের অসুবিধা। ওই জন্য দেখো এই খাটটা বাইরে রেখে দেবো, আমাদের আর জায়গা নাই গো। সোফা নিয়ে চলে এসেছি, খাট নিয়ে চলে এসে আর জায়গা পাচ্ছি না। এই ছোটো চৌকিটা কোথায় রাখবো, বাইরে রেখে দেবো। যখন আমাদের গেট লাগানো হয়ে যাবে তখন বাইরে পেতে দেবো, সবাই এসে বসবে, বেশ ভালো লাগবে। ঘরের মধ্যে একবার কিচির লাগে, বাইরে পাংখাও লাগিয়ে দেবো আমরা। কদিন পর বাইরে বসে বসে গল্প করবো, সবাইকে দেখবো, বেশ মজা লাগবে। দেখো দেখতে পাচ্ছ আমি কম্বলটা একাই গুছিয়ে নিয়েছি। তোমার দাদাভাই প্রচুর খেটেছে, তাই এসেছে তো মোটরসাইকেল চালিয়ে, কষ্ট হয়ে গেছে। দেখো ছাদটা কিনছি। দেখো ঘরটা সুন্দর করে ছাদ দিয়ে নিয়ে ওইখানে তো করবো, খাটটা পাতবো, ওই জন্য এখানে ছাদ দিয়ে পোছা লাগিয়ে নেবো। কেন বলো তো, আর কবে করতে পারবো, বারবার তো খাট মানে এদিক ওদিক সরানো যাবে না, ওই জন্য অসুবিধা। এবার আমরা আর একবার বিপদে পড়বো, যখন কালার করবো তখন প্রচণ্ড আর অসুবিধা হবে। দেখো ওরা চলে এসেছি, ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়ে পোছাটা লাগিয়ে দিচ্ছি। ঘরটা তো দেখো পরিষ্কারই আছে, তা পোছা লাগিয়ে দেয়। ঘরটা অতিরিক্ত ছোট হয়ে গেছে জানো না, তাই নড়া জায়গা, কি বলবো, জায়গা কম, জিনিস বেশি, অসুবিধা হয়। আর হল করিডোরে সব জিনিস তো রাখা যায় না। বেডরুম এই সাইডটা, এই ছোটো রুমটা রেখে দিচ্ছি। আর ঠাকুরটা আছে না, দেখতে পাচ্ছ ঠাকুর দিয়েছি। আর সন্ধ্যার সময় আমার ছেলে খাটটা এখন লাগাবে, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজন মিলে। আর সোফাটাও ঠিক করে রাখবো, সোফাটা খুব সাবধানে আমার কাছে
ইয়ে আছে, বিছানার চাদরগুলো আছে, ঢেকে রেখে দেবো। আমার আবার ফার্নিচার চালু করতে হবে তো কিচেনের, ওই জন্য কাল পরশু তোমাদের ভাই মিস্ত্রি ডেকে নিয়ে আসবে, একবারে সব করে নেবো এই মাসেই। তুই কর, আমি ই করি, ভিডিও কর তুই। এইটা ভালো লাগছে, তা না ভালো লাগছে বা আঙ্কেলের পছন্দ হয়েছে গো খুব। তোর ক্যামেরা কি ধুন্দলা আসছে? সরলাম। দেখো বন্ধুরা, আর খাটটার মেন যে পার্টটা সেইটা আমি আর তোমার দাদাভাই নিয়ে আসতে, প্রচণ্ড ভারে উঁচু করতেই পারছি না। দেখো গদিটা আমার খুব পছন্দ হয়েছে। কোম্পানিটা কি ভুলে গেছি, কি কোম্পানির গদি এটা? কমফোর্ট কোম্পানির গদিটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার একটু উঁচু গদি ভালো লাগে, কিন্তু উঁচু গদিতে শুলে শরীর আরও খারাপ হয়ে যায়। আমাদের রোগ কেন আর ব্যথা বেশি এত গদিতে শোয়ার জন্য। এবার দেখো গদিটা বিছিয়ে দিচ্ছে আমি আর তোমাদের দাদাভাই। এবার আমি বিছানার চাদরটা আপাতত এটা পেতে রাখবো, আর নতুন বিছানার চাদর কালকে আনতে যাব, তখন আনবো, পাতবো, তারপরে দেখতে পারবে। এটা ভেবেছি ছোটো বলে এইটা এই খাটে নিয়েছে, না এটাও বড় হয়ে যাচ্ছে। আর এই মাপের খাটের বিছানার চাদর পাওয়া যাবে না, এই মানে 6 বড় বেড কভারে নিতে হবে। বড় বিছানা চাদরটা না নিলে হবে না। এবার এখন আপাতত রেখে দিচ্ছি, এই খাটটা আবার ঘোরাতে হবে, ভালো করতে হবে সকালবেলা। এখন রাত অনেকটা বেজে গেছে, এখন আর কিচ্ছু করব না, ভাবছি এটুক করে রেখে দেবো। কালকে আবার খাট গুছিয়ে সব কিছু গুছিয়ে নেব। তোমাদের পরপর ভিডিওগুলো সবাই দেখবে, তাহলেই তোমরা দেখতে পারবে আমরা কি করে ঘরটা সাজাচ্ছি আস্তে আস্তে করে। একটা জিনিসের কম আছে, কালারটা হয়ে গেলে একবারে সাজালে ভালো লাগতো, কিন্তু বৃষ্টির জন্য কালার করতে পারছি না। এবার কী করবো, এই জিনিসগুলো লাগে, লোকজন আসলে ঘুমোতে সব বেডরুমে চলে যায়, সবাই ঘুমোতে অসুবিধা। আর এই ঘরটা খাট যতক্ষণ নিতে হবে, কেউ আসলে এখানে ঘুমিয়ে পড়লো, অসুবিধা হবে না। দেখো বিছানা চাদর পেতে দিয়েছি। আমি আর তোমার দাদাভাই কথা বলছি, অনেকটা রাতে আমার রান্না কমপ্লিট হচ্ছে, খাওয়া দাওয়া হয়নি। তোমার দাদা বলছে এটা গুছিয়ে তারপরে খাওয়ার ছেলে কখন থেকে বলছে মাম্মি ভাত দাও, আমি দিতেই পারছি না। ওকে বলছি একা একা খেয়ে নে, ও খাচ্ছেও না আমাদের সঙ্গে খাওয়ার জন্য। কি করব না খেলে। দেখো ফটাস করে শুয়ে পড়লাম, দেখতে পারলে, একটু নিচেও নিলাম। দেখো রাত 1টা বাজে বন্ধুরা, তোমরা বিশ্বাস না করে একটু দেখে নাও, তারা 1টা বাজে, দেখো রাত 1টা বাজে, দেখতে পাচ্ছ দাঁড়াও। এখনো খাওয়া দাওয়া করিনি, এতক্ষণ সোফা ঠিক করে বেড়াচ্ছি, খাট ঠিক করে বেড়াচ্ছি, সোফা লাগাবো, খাট লাগাবো। চারটে এত দূর এটা ছিল, এটা তুমি এমনি দিতে পারো। দেখো সোফাটা কমপ্লিট করে পেতে ঘরটা ছাদিয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করবো, সেটাও তোমরা দেখতে পারবে যে কখন খাচ্ছি কী করছি। সেটা ভিডিও করেছি কিনা সেটা বলতে পারবো না, হয়তো করেছি কি জানি, বলতে পারছি না। ও তখন আর মাথায় ঠিক ছিল না। একটু দেখে নাও, কষ্ট করে দেখে নাও। দেখো 2টো বাজতে গেছে, দেখেছো? এখন এই দেখো আমরা খাবার খাচ্ছি, এই দেখো ডিম ভাজা, শুধু ভাত, এরকম শুধু ডিম ভাজা ভাত, আর এই যে চিংড়ি মাছের মালাইকারিটা।